Hey everybody, Assalamu alaikum. Today we're going to talk about something very easy from our first paper, বই থেকে একটা টপিক। তো এগুলো আমরা কিন্তু পাত্তা দিতে চাই না যে আরে ধুর এসব পড়ে কি হবে। না, বইটা পড়ার আসলে তেমন কোনো দরকার নাই, তবে হ্যাঁ, বই থেকে কিছু সুন্দর ভোকাবুলারি থাকে এবং অপশনেও কিন্তু অনেকগুলো ভালো ভালো শব্দ আমরা পাই, সেগুলো একবার একটু চোখ বুলিয়ে গেলে কিন্তু ভালো হয়, তাই না? So the topic for today's class is adolescence. What is adolescence? বয়ঃসন্ধিকাল, যেটাকে আমরা শুদ্ধ বাংলায় বলে থাকি, তার মানে হলো তখন আমরা পুরোপুরি অ্যাডাল্ট বা পরিণত বয়সে পৌঁছাইনি, আবার আমরা শিশুও নই, তাই না? টিনেজ যে বয়সটা থাকে, তোমরা এখন টিনেজ বয়সের একদম শেষের দিকে আছো। সো দ্যাট ইজ অ্যাডোলেসেন্স। তো এই বয়সে কি হয়? সে যে সুকান্ত লিখেছিলেন 18 বছর বয়সে দুঃসহ, তাই না? এই বয়সটা এমনই, এই বয়সটা সম্ভাবনার, এই বয়সটা স্বপ্ন দেখার, এই বয়সে স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু করার। যেমন অ্যাডমিশন টেস্টে তোমরা অনেকেই করবে, আবার একই সাথে এই বয়সটা কিন্তু ধাক্কা খাওয়ার, তাই না? এই বয়সে কিন্তু আমরা অনেক ভুল করে থাকি। আমাদের জীবনের সম্ভাবনাগুলো, সুন্দর সম্ভাবনা এবং স্বপ্নগুলো আমরা অনেকে নষ্ট করে ফেলি ভুল সিদ্ধান্তের মাধ্যমে। তো সেখান থেকে আমাদের প্রথম প্রশ্ন আজকে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভালনারেবল ইজ, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? ভালনারেবল মানে হলো যখন তুমি prone to, মানে সম্ভাবনা বেড়ে যায় টু গেটিং অ্যাটাকড, আঘাত পাওয়ার সম্ভাবনা যখন বেড়ে যায়, সেটাকে আমরা বলি ভালনারেবল বা আক্রমণের যোগ্য। আমরা বলতে পারি এক্সপোজড টু, তাই না? এই যে অ্যাডমিশনে যারা ভালো করবা তো করলা, যারা খারাপ করবা, ইউ আর গোয়িং টু বি ভালনারেবল টু ফিলিং হার্ট ব্রোকেন, খুব খারাপ লাগবে। অ্যান্টোনিম কি? গার্ডেড, তোমার প্রতিরক্ষা আছে। ইউ আর নট এক্সপোজড, তোমাকে কেউ আক্রমণ করতে পারবে না, তোমার প্রতিরক্ষা আছে। So that is the correct answer. একটা সুন্দর প্রশ্ন। Adolescence is the period in human dash and development that occurs after childhood and before adulthood. মানে তোমার শৈশব শেষ হয়ে গেছে, আবার তোমার মানে পরিণত বয়সটা শুরুও হয়নি, এর মধ্যে যেই সময়টা, তাই না? আমরা বলি যে টিনেজ। তার মানে কি 13 to 19 এই সময়টা। So the question is quite confusing, যে এটা কি মানুষের এই বয়সটা কি হয়? তখন ম্যাচুরিটি হয়? তখনও কিন্তু পুরোপুরি ম্যাচুরিটি হয় নাই। ম্যাচুরিটি মানে তো তুমি এখন পরিণত, পরিপক্ক, তখনও তো হও নাই। তখন কি হচ্ছে? তোমার বৃদ্ধি হচ্ছে, ঠিক কিনা? দ্যাটস দ্য থিং। এটা কিন্তু ট্রিকি প্রশ্ন ছিল, অনেকে ভুলও করে থাকতে পারি। হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তুমি ভুলে হিউম্যান ম্যাচুরিটি দিয়ে ফেলবে না, কারণ তখনও তুমি ম্যাচুর না। ম্যাচুর হওয়ার পথে আগাচ্ছ, তোমার বৃদ্ধি পাচ্ছে সেটা। The time of adolescence is a period of preparation for adulthood. তার মানে পরিণত বয়সে পৌঁছানোর প্রস্তুতি সেই বয়সন্ধিকালেই কিন্তু হয়, during which one experiences several dash developments. এই যেটা কিন্তু বেশ কনফিউজিং। কেন? সুইটেবল মানে আমরা বলতে পারি ফেভারেবল, কোন একটা কিছু যেটা তোমার অনুকূলে, তাই না? আমরা বলতে পারি অনুকূলে, পজিটিভ। কিন্তু আমরা বলতে চাইছি খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান, ঠিক কিনা? খুব গুরুত্বপূর্ণ কিছু উন্নয়ন। সো কি, প্রাইম, ভাইটাল সবগুলোই কিন্তু যায়, সবগুলো মানে হচ্ছে মুখ্য, হ্যাঁ, কিংবা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। ইট ইজ ভেরি কনফিউজিং। সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা উপাদান বলি তখন আমরা মূলত বলি কি কম্পোনেন্টস, কি ডেভেলপমেন্টস। কেমন? সেইটা কি? এটা কোনো সঠিক উত্তর হয় না আসলে, অর্থাৎ এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, কিন্তু যেটা আমরা বেশি ব্যবহার করে থাকি, যেটা সবচেয়ে সুইটেবল, তাই না? দ্যাট ইজ কি, কি ডেভেলপমেন্টস, কি কম্পোনেন্টস, সেটা মাধ্যমে আমরা বুঝে মুখ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো। Adolescents are not fully capable of understanding dash concepts
কনসেপ্ট মানে কি আমরা বলতে পারি কোনো একটা বিষয়ে যেই ধারণা। আর কেপেবল মানে কি? এবল মানে সক্ষম, কেপেবল মানেও সক্ষম। তারা কি বুঝে না? কমপ্লেক্স, কঠিন বিষয়গুলো বুঝে না। যেমন এই বয়সে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি কিভাবে? আরে ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, আচ্ছা ঠিক আছে। এগুলা কেন করবা তুমি? কেন সেই ফিল্ডে যাবা? আমরা কিন্তু অত কমপ্লেক্সে ভাবি না। আবার বাবা-মা যখন বলে যে, "বাবা পড়াশোনা করো", বিরক্ত লাগে। এত পড়াশোনা করে কি আছে? But the thing is, your parents they have been through years of experience. তারা দেখেছেন যে ওই বয়সে আমি যদি ভালো করে পড়তাম, তাহলে আমি সফল হতাম। আমার জীবনটা এতগুলো বছর অনেক সহজ হতো। কিন্তু তুমি তো সেই এক্সপেরিয়েন্সটা পাও নাই। You are very young, তাই না? এখন তুমি তো আর বুঝবা না যে ওনার আক্ষেপটা কতখানি বেশি যে তখন ভালো করে পড়লে হয়তো এই ৩০ বছর আমি অনেক ভালো থাকতাম। সো আবার যদি ফিরে যেতে পারতাম আমি কিন্তু ভাই প্রাণ পড়ে পড়াশোনা করতাম। এটা একটা কমপ্লেক্স থিংকিং। তুমি এটা বলছো না, তুমি বলছো যে আরে এত পড়াশোনা কি আছে? এই যে দে আর অফেন নট কেপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস। দ্য ল্যাক অফ মোবিলিটি। মোবিলিটি মানে কি? আমরা যে মোবাইল ফোন ইউজ করি, নর্মাল টেলিফোন যেটা থাকে বাসায় থাকতো আগে, তার দিয়ে আটকানো, কিন্তু চাইলে তুমি এটা নিয়ে ঘুরতে পারছো না। মোবাইল মানে হলো যে জিনিসটা ভ্রাম্যমান, তাই না? চাইলে আমরা যোগাযোগ করতে পারি, পরিবহন করতে পারি। সো ল্যাক অফ মোবিলিটি মানে কি? যে চাইলেই বয়ঃসন্ধি গেলে পৌঁছালে মেয়েরা ভ্রাম্যমান হতে পারে না, যেখানে ইচ্ছে যেতে পারে না, তাদেরকে অনেকটা আটকে রাখা হয়। Hurdles their dash and non-formal educational opportunities. ঠিক কিনা? কার্টেল মানে কি? আমরা মনে করতে পারি কাট টেল, ল্যাজ কেটে দেয়া, কিছু কেটে ফেলা, সংক্ষিপ্ত করে ফেলা, সংকীর্ণ করে তোলা। তাদের কি সুযোগ সুবিধাকে কমিয়ে দেয়, সংক্ষিপ্ত করে দেয়? ফর্মাল, ফর্মাল অ্যান্ড নন ফর্মাল মনে হচ্ছে এটা হতে পারে, তাই না? কিন্তু না, এটা থেকেও ভালো আনসার আছে। পলিটিক্যাল না, রাজনৈতিক কিছু নিয়ে কথা হচ্ছে না। এ নাকি সি? আমরা কি এটা নিয়ে ক্লিয়ার? আমরা অনেকেই কিন্তু ক্লিয়ার না। আমাদের মাথায় রাখতে হবে ইকোনমিক মানে হলো অর্থনৈতিক, আর ইকোনমিক্যাল মানে হলো মিত ব্যয়। তার মানে যে বুঝে শুনে ব্যয় করেন, কৃপণও না, আবার এক্সট্রাভ্যাগান্ট অনেক বেশি ব্যয় করেন সেটাও না। ইকোনমিক্যাল মানে হলো মিত ব্যয়। সো সেটা নিশ্চয়ই হবে না, কোনটা হবে? অর্থনৈতিক। তার মানে কি? তার মানে হলো ইকোনমিক। এর মধ্যে যারা বেশি কিপটা, সেটাকে আমরা কি বলতে পারি? মিগার বলতে পারি, মাইজার বলতে পারি। আর যারা অনেক বেশি খরচ করে থাকেন, একটা আমরা জানি এক্সট্রাভ্যাগান্ট, তাই না? আর এটা কি হতে পারে? স্পেন্ডথ্রিফট। এই যে সুন্দর সুন্দর শব্দ আমরা কিন্তু একটু খাতা কলম নিয়ে নোট করব, কেমন? এই যে ইকোনমিক পরে কিন্তু ভুলে যাব, সুতরাং এগুলো নোট করে রাখবো, তাহলে ভালো করে মনে থাকবে। The situation of adolescent girls in Bangladesh is characterized by dash and subordination within the family and society. মানে বয়ঃসন্ধি গেলে মেয়েদের যে অবস্থাটা বাংলাদেশে, সেটাকে আমরা কি দিয়ে বর্ণনা করতে পারি? কি কি বৈশিষ্ট্য আছে? বৈশিষ্ট্য একটা হচ্ছে সাবঅর্ডিনেশন। অর্ডার মানে কি? একটা আইন, নিয়ম কানুন। সাব মানে কি? নিচে। আমরা সাবওয়ে বলি না? সাবওয়ে সার্ফার গেম খেলি, মানে যেটা মাটির নিচ দিয়ে পথ বা রাস্তা চলে গেছে, দ্যাট ইজ সাবওয়ে। সাবঅর্ডিনেশন মানে হলো যে তোমার কথাটা, আইনটা শুনতে বাধ্য, যে তোমার নিচে আছে। তার মানে এটাকে আমরা বলতে পারি শাসন, তাই না? বাঁধন। আর কি হয়? মেয়েরা কি ফেস করে? সমান হলে তো হইতো, ইকুয়ালিটি। নেগলিজেন্স হতে পারে, অবহেলা ফেস করে, কিন্তু সেটা থেকেও ভালো ওয়ার্ড আমাদের আছে, তাই না? ইনইকুয়ালিটি, সাম্য নয়, সেটা তারা ফেস করে। ওই যে মিনা রাজু ছোটবেলায় দেখতাম না, যে ডিম মিনাকে অর্ধেক খেতে দেয়, রাজুকে পুরোটা খেতে দেয়। এই যে একটা অসাম্য, সেটা তারা ফেস করে আসে। Adolescence dash a nation's core resource for national renewal and growth. তার মানে কি? রিনিউ মানে কি? নবায়ন করা। একটা জাতি মাঝে মধ্যে স্থবির হয়ে যায়, বুড়িয়ে যায়, থমকে যায়, তখন নতুন প্রজন্ম এসে জাতিকে আবার পুনরুজ্জীবিত করে। তার রিনিউয়াল মানে কি? পুনরুজ্জীবিত করা, জাগিয়ে তোলা,
এবং গ্রোথ মানে বৃদ্ধি করা। কোর মানে কি একদম মুখ্য, তাই না? মুখ্য উপাদান সবচেয়ে। আমরা বলি না আমের যে শ্বাস, কোর। সো তারা কি গঠন করে, সেইটা গঠন করে ইংরেজি কি কনস্টিটিউট, তাই না? অ্যাডোলেসেন্স কনস্টিটিউট। আমরা যাবো জেন জি, এক্স্যাক্টলি এই যে জেন জি ওরা হলো এখন অ্যাডোলেসেন্স, ওরাই কিন্তু পরিবর্তনগুলো নিয়ে আসে। We can know from dash that adolescence is the period which shapes the future of girls and boys' lives. আমরা কি এটা খেয়াল করলাম যে অ্যাপোস্ট্রফিটা এখানে কেন দেয়া? আমরা অনেকেই জানি, তারপর যারা না জেনে থাকে তারা একটু ক্লিয়ার হয়ে নেই। ধরো তোমার নাম হলো রাজু আর আরেকজন নাম হলো আক্কাস, দুইজনেরই একটা কলম আছে। আমরা জানি পজেসিভ মানে আমার কলম, আমার হাত, আমার জীবন, তখন কি হয় একটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়। তাহলে রাজুস পেন, কথা হলো আক্কাসে কিন্তু অলরেডি একটা এস শেষে আছে, তাহলে কি অ্যাপোস্ট্রফি এস দিব? আক্কাসেস পেন সেটা অর্থ নয়। সো যদি শেষে এস থাকে তখন আমরা আলাদা করে আরেকটা অ্যাপোস্ট্রফি এস দেব না, আমরা শুধু অ্যাপোস্ট্রফিটা দেব। ঠিক সেই ব্যাপারটা এখানে ঘটেছে। অনেকগুলো মেয়ে, অনেকগুলো ছেলে, তার মানে গার্লস অলরেডি বহু বচন, তাই শেষে শুধু অ্যাপোস্ট্রফি বসেছে। বুঝলাম। এখন কথা হলো আমরা কি এগুলো সম্পর্কে জানি? আইএলও, আইসিআরসি, ইউনিসের, ইউনিসের নামে কিছু নেই, ইউনিসেফ হবে। একটু জানা থাকা দরকার আছে। আইএলও কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, কমন সেন্স খাটালে মাথায় চলে আসে, একটু শুনে রাখলাম। আইসিআরসি আমিও চিনি না। ইউনিসেফ কি? ইউনাইটেড নেশনস, তারপর কি কি জানি আছে, মূলত শিশুদের নিয়ে কাজ করে, তাই না? ডব্লিউএইচও এটা জানা থাকা দরকার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারাই আমাদেরকে জানান দেয় যে একটা মানুষের স্বাস্থ্য, একটা মানুষের জীবন, সেগুলো সম্পর্কে। সো বয়সন্ধিকাল সময় তারাই কিন্তু আমাদেরকে জানান দিবে। সিন্স ম্যারিড গার্লস হ্যাভ টু হ্যাভ নো স্ট্যাটাস, তাদের কোনো অবস্থান থাকে না নিজেদের গ্রামাঞ্চলে, অ্যান্ড বার্গেনিং পাওয়ার ইন দেয়ার ইন লস হাউস, তাদের শ্বশুর বাড়িতে তাদের কি বার্গেনিং পাওয়ার মানে কি? ধরো তুমি বললাম যে ভাই আমি রুটি বানাতে পারি, কিন্তু আমি তো চাকরিও করতে পারি, চাকরি করলে আমি হয়তো 10,000 টাকা কামাবো, 30,000 টাকা কামাবো, সেই টাকা দিয়ে হয়তো একটা লোক রাখা যেতে পারে যে রুটি বানাবে, তাই না? তো এই যে বার্গেনিং পাওয়ার, এটা কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না। তখন না তুমি রুটিও বানাবা, তুমি চাকরিও করবা, তুমি সবই করবা, মানে তোমার বলার কোনো জায়গা নাই। দে বিকাম ভিকটিমস অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তারা ঘরের মধ্যে যে নির্যাতন সেটার শিকার হয়ে থাকেন। এখন কথা হলো যে আমাদের এখানে বার্গেনিং শব্দটা বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা বুঝতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার। বার্গেনিং পাওয়ার খেয়াল করে দেখি, এখানে দুটো নাউন দেখতে পাচ্ছি। মেয়েদের নাই, কি নাই? স্ট্যাটাস বা অবস্থান নাই, এটা একটা নাউন। আর বার্গেনিং পাওয়ার এটাও একটা নাউন, ঠিক কিনা? বুঝতে পারছি এটা জিনিসটা। যেমন ধর আমি আরেকবার বলি, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন, আমার কোনো আগ্রহ নাই, কিসে কিসে নাই? একটা নাউন দিলাম ক্রিকেট, আর একটা নাউন দিলাম সুইমিং। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু সুইমিং বার্গেনিং নাউন বুঝাচ্ছে, সেখানে বার্গেনিং পাওয়ার মিলে হচ্ছে একটা নাউন হুইচ ইজ জেরান্ড, তাই না? Adolescence is a dash period from childhood to adulthood. এই যে ভোকাবুলারি সবগুলো কিন্তু ইন্টারেস্টিং শব্দ, অনেকেই হয়তো অর্থগুলো জানি না। ট্রান্সিয়েন্ট আর ট্রানজিটরি দুইটার মানেই হলো ক্ষণস্থায়ী। খুব সুন্দর দুটো শব্দ, আমরা কি এগুলো আরো সিনোনিম বলতে পারবো? একটা হতে পারে এফেমেরাল, অর্থাৎ সামথিং দ্যাট প্যাসেস বাই ভেরি কুইকলি, ইট ডাজন্ট স্টে। যেমন ধরো শরৎকালে বিকেলবেলা আকাশটা এত সুন্দর থাকে, মানে লালচে একটা আভা, মেঘের মধ্যে সিঁদুরের মতো, বেশিক্ষণ থাকে না, দ্যাট ইজ ফ্লিটিং, তাই না?
ভাসতে ভাসতে চলে যায় কিছুক্ষণ পরে। এফেমেরাল, ট্রানজিটরি কিংবা ট্রান্সিয়েন্ট সেগুলো। সো ট্রানজিশন হচ্ছে নাউন, ট্রানজিশনাল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে কেমন পিরিয়ড? ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল মানে কি? মানে হচ্ছে পরিবর্তন হওয়া। তোমরা কেউ যদি ভিডিও এডিটিং করে থাকো সেখানে দেখবা অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট থাকে, যে নায়ক এখানে ছিল তারপরে সে নায়ক এখানে, এর মধ্যে কি করে একটা ইফেক্ট দিয়ে দেয়, তো ধা 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 একটা মানে ইফেক্ট চলে, আর নায়ক এমন করে এখান থেকে এখানে তাকায়। এই যে একখান থেকে আরেকখানে যাওয়ার মধ্যবর্তী যে ধাপটা, যে ইফেক্টটা, দ্যাট ইজ ট্রানজিশন ইফেক্ট। সো ট্রানজিশন মানে হলো এক অবস্থান থেকে আরো অবস্থায় যাওয়ার মধ্যবর্তী যে সময়টা। শিল্পী ওয়াজ আ ড্যাশ অফ আর্লি ম্যারেজ। কালপ্রিট মানে কি? দোষী, তাই না? এটা খারাপ। পায়োনিয়ার মানে কি? আমরা বলতে পারি অগ্রদূত, যিনি শুরু করেছিলেন তাদের একজন। ভিকটিম মানে কি? ভিকটিম মানে হলো অসহায় একজন ব্যক্তি যে একটা অপরাধের শিকার, যে কষ্ট পেয়েছে। সো আগে বিয়ে হয়তো খুব আনন্দের কিছু না, সো অবশ্যই সে একজন ভিকটিম, তাই না? হোয়াট ডাজ দ্য সেন্টেন্স পিয়ার টু পিয়ার সাপোর্ট রেফার টু? এটা মনে হয় কি বুঝানো হয়? আমরা কি পিয়ার মানে জানি? পিয়ার একটা ভার্ব হতে পারে, তার মানে আমরা করে তাকানো, কেমন? কিন্তু পিয়ার যখন আমরা বলতে পারি নাউন কিংবা অ্যাডজেক্টিভ, তার মানে হলো তোমার সমকক্ষ। এটা হতে পারে স্কুল, কলেজে, ভার্সিটিতে তোমার সাথে যারা আছে সবাই তোমার পিয়ার। যারা উপরে তারা তো সিনিয়র, যারা নিচে তারা তো জুনিয়র, তোমার সাথে যারা সবাই হলো পিয়ার। সে শুধু স্কুলে না, তোমার সমবয়সী কিংবা তোমার সমান সামাজিক অবস্থায়, এরা সবাই তোমার পিয়ার। সো পিয়ার টু পিয়ার সাপোর্ট মানে কি? মেকিং পিপল অ্যাওয়ার অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন না। ডিসকাশনস অ্যামং দ্য মেম্বার্স অফ ওয়ান গ্রুপ সেটাও না। গিভিং অ্যাসিস্ট্যান্স বা সহায়তা কাদেরকে দিচ্ছি? টু দ্য পার্সনস বিলঙ্গিং টু দ্য সেম এজ গ্রুপ অর সোশ্যাল গ্রুপ। তারা সমান বয়স কিংবা সামাজিকভাবে আমরা সমান অবস্থায়, এদেরকে আমরা বলতে পারি পিয়ার। তাহলে হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? এ ইজ দ্য কারেক্ট আনসার। গার্লস হু গেট প্রেগনেন্ট আর কি? তারা ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমতী, হতেও পারে নাও হতে পারে। ফ্রি ফ্রম এনি রিস্ক, তাদের কোনো ঝুঁকি নাই, অবশ্যই ঝুঁকি আছে। ফরচুনেটি না, ফরচুনেট মানে কি? সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, সেটা তো অবশ্যই না, বরং তাদের ভাগ্যটা খারাপ। অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, তাদের তখনও গর্ভধারণ করা বয়স হয় নাই, সেই বয়সেই তারা বাচ্চা কাচ্চা নিয়ে ফেলেছে। এর ফলে অনেকেরই কি স্বাস্থ্য ভেঙে যায়। গ্রামাঞ্চলে দেখবা যে অনেকগুলো বাচ্চা, মাটার স্বাস্থ্য একদম ভাঙা। হ্যাঁ, সো তাহলে কি অনেক স্বাস্থ্যের জটিলতার ভয় থাকে। ম্যারিং অফ, এই যে সুন্দর একটা টার্ম, ম্যারি অফ মানে কি? বিয়ে দেয়া, বিয়ে দিয়ে দেওয়া, তাই না? আমরা বলতে পারি বিয়ে দেয়া। Marrying of daughters at an early age is a dash practice for many families living in rural Bangladesh. রুরাল মানে কি? গ্রাম্য, তাই না? যে গ্রাম বাংলার পরিবারগুলোতে, হ্যাঁ দেখো এটা কিন্তু মানে কঠিন হয়ে গেল। এটা কেমন ধরনের চর্চা? সবগুলো কিন্তু সঠিক করে। খুব নিষ্ঠুর একটা চর্চা হতে পারে, খুব আগলি কুৎসিত একটা চর্চা হতে পারে, খুব প্রচলিত একটা চর্চা হতে পারে। ভেরি কনফিউজিং। এবার তাহলে আমরা একটু মাথা ঘামাই যে আসলে কোনটা হলে সবচেয়ে সুন্দর হয়। খেয়াল করে দেখো, গ্রাম বাংলা আলাদা করে বলছে। আচ্ছা শহরে কি হয় না? শহরে হলে কি সেটা নিষ্ঠুর হতো না? হতো। কুৎসিত হতো না? হতো। তাহলে এটা শহরে হলেও কুৎসিত, গ্রামে হলেও কুৎসিত। শহরেও নিষ্ঠুর, গ্রামেও নিষ্ঠুর। এই দুইটা বাদ দিলাম। স্ট্যান্ডার্ড আর কমন, এই দুইটা একটু দেখতে হবে আমাদের, তাই না? এই দুইটা হচ্ছে খুব কনফিউজিং। এখন তুমি চিন্তা করে দেখো যে কমন মানে প্রচলিত, এটা গ্রামে প্রায়ই হয়, এটা কিন্তু সুন্দর হতে পারতো, এটা হতেই পারে আনসার। বাট স্ট্যান্ডার্ডটা হলো গ্রাম দেশের চলটা বেশি থাকে, যে ভাই আমরা মেয়েদেরকে বেশি বড় বয়স পর্যন্ত রাখবো না, এর আগে বিয়ে দিয়ে দিব। সো শহরের সাথে গ্রামের পার্থক্য কি? শহরে এটা কমন হতে পারে কিন্তু স্ট্যান্ডার্ড না। অনেক শহরাঞ্চলে এরকম বিয়ে দিয়ে দেয় কম বয়সে, সেটা কমন, কিন্তু সেটাই কেউ ভালো মনে করে না, স্ট্যান্ডার্ড মানসম্মত সঠিক মনে করে না, গ্রামে মনে করে।
সো সেই প্রেক্ষিতে আমরা অনেক জটিলভাবে চিন্তা করে কি দিলাম স্ট্যান্ডার্ড, কিন্তু দ্যাটস দ্য কনফিউশন, সবগুলোই কারেক্ট হয়। আরো ছোট করলে কমন স্ট্যান্ডার্ড দুইটাই কারেক্ট হয়, কিন্তু কি আর করা, একটা তো বেছে নিতে হবে, তারপরে এভাবে বেছে নিলাম। কেউ কমন দিয়ে থাকলে আসলে ভুল বলা যাবে না। দ্য ওয়ার্ড হ্যারাসমেন্ট মিনস, বানানটা খেয়াল রাখবো, হ্যাঁ, অনেকে আবার ডাবল আর দিয়ে ফেলে, সেটা যেন না করি। হ্যারাসমেন্ট মানে কি? সলিউশন মানে সমাধান, টকিং মানে কথা বলা, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান। আমরা বুঝে ফেলতে পারি যে তাহলে তো থ্রু প্রসেস অফ এলিমিনেশন, বাদ দিলে কোনটা থাকে? ফেস্টারিং। সো আমাদের অর্থটা না জানা থাকলেও এটা আমরা উত্তর দিতে পারবো, কিন্তু অর্থটা আমরা জেনে নেই। পেস্ট মানে কি? পোকামাকড়, তাই না? আবার টুথপেস্টের সাথে কনফিউজড হও না, সেটা কিন্তু পেস্ট, ঠিক না? ডিফারেন্ট স্পেলিং। আর পেস্ট মানে পোকামাকড়। পোকামাকড় কি করে? পেস্টার করে, জ্বালাতন করে। তাহলে তো পেয়ে গেলাম, তাই না? হ্যারাসমেন্ট মানে জ্বালাতন করা বা পেস্টারিং। হাউ ক্যান দ্য ভিকটিমস লজ আ কমপ্লেইন্ট? কিভাবে তারা মানে এই কমপ্লেইন্ট, সুন্দর কিন্তু শব্দটা, অভিযোগ দাখিল করতে পারে। লজ এটা যখন নাউন হয় তার মানে হলো কুঁড়ে ঘর বলতে পারি আমরা, এক ধরনের বাড়ি। গুগল করলে তুমি ছবি দেখতে পারো লজ। হ্যাঁ, অনেক সময় আমরা যখন রিসোর্টে বেড়াতে যাই সেখানে লজ থাকে, মানুষ সেখানে থাকে, তাই না? নারকেল খায়। আর লজ যখন ভার্ব তার মানে হলো অভিযোগ দাখিল করা, সোজা বাংলায় অভিযোগ করা বলতে পারি। যখন তুমি ফর্মালি থানায় গিয়ে জিডি করলা বা ফোন দিলা বা রিপোর্ট করলা, সেটা লজ আ কমপ্লেইন্ট। তো এটা কিভাবে করতে পারে? অনেকভাবেই করতে পারে। ইজিয়েস্ট কোনটা? তুমি কলও দিতে পারো, আবার ইমেইলও করতে পারো, সবভাবেই কিন্তু করা যায়, তাই না? সো অবশ্যই তুমি পুলিশে কল করতে পারো, অবশ্যই তুমি ইমেল করতে পারো, তুমি সামনাসামনি গিয়েও বলতে পারো, বাট সবচেয়ে প্রচলিত কোনটা, ইজি কোনটা? কল দিয়ে অথবা ইমেল দিয়ে, দুইটাই তুমি একসাথে বললা, তাইলেই তো ইজি হয়, তাই না? লাস্টে, শেয়ারিং প্রাইভেট ইনফরমেশন ড্যাশ দ্য ইমেজ অফ আ পারসন। একটা মানুষের ব্যক্তিগত তথ্য, যেমন ধরো তুমি তোমার বন্ধুর সাথে ফাইজলামে করে একটা কথা বলতেছো, একটা গালি দিলা। এখন তুমি পরিচিত খুব ভদ্র একটা ছেলে বা খুব ভদ্র একটা মেয়ে হিসেবে, and তোমার এই গালিগালাজের ভিডিও কেউ যদি একদম পাবলিকলি ভাইরাল করে দেয় এবং বলে, দেখছেন এই স্কুলের বা এই কলেজের ছেলে মেয়েরা কেমন, তখন সবাই তোমায় কিভাবে, টিচার আবার সবাই একটু কেমন বোধ করবেন না যে তোমার জন্য কলেজের সম্মানটা নষ্ট হলো? তাহলে কি হলো? গ্লোরিফাই, অনেক গৌরবান্বিত হলো, গর্ব করার মতো হলো? না, অবশ্যই না। হাইলাইট, তুলে ধরলা, ক্রিকেট খেলা হাইলাইটস থাকে না, কতগুলো কয়টা ছক্কা মারছে, চার মারছে, আউট হয়েছে, সেটাও না। ডিসক্রাইব, বর্ণনা করা, সেটাও না। টার্নিশ, কলঙ্কিত করা, তাই না? যেরকম ব্যক্তিগত তথ্য শেয়ার করে মানুষের ইমেজ, পরিচিতিটা অনেক ক্ষেত্রে কলঙ্কিত করা হয়। সো টার্নিশ খুব সুন্দর একটা শব্দ, এটার সিনোনিম কি হতে পারে? আমরা কি পারি? আমরা আরো বলতে পারি স্মিয়ার। স্মিয়ার মানেও হলো কলঙ্কিত করা, নোংরা করে তোলা। আরো কি বলতে পারি? লাইবেল, এটা মানে লিখিত রূপে কলঙ্কিত করা, অথবা ছবির মাধ্যমে। হ্যাঁ, ছবি বা মানে লেখা, মানে ডকুমেন্টের মাধ্যমে যখন কলঙ্কিত করো। আর স্ল্যান্ডার, এটা মানে মৌখিকভাবে কলঙ্কিত করা, যে সবাইকে গিয়ে গিয়ে তুমি তার নামে খারাপ কথা বললা। তারপর কতগুলো শব্দ শিখলাম, সেটাই আর কি, যে উইথ দ্যাট আওয়ার টুডেস ক্লাস ইজ ফিনিশড। খুব ইজি, খুব ছোট্ট একটা ক্লাস, তেমন কিছু নাই, বাট এই যে ভোকাবুলারি গুলো সেটা আমরা একটু মাথায় রাখবো। এবং দু একটা প্রশ্ন কিন্তু খুব কনফিউজিং ছিল, অনেক মাথা খাটিয়ে কিন্তু উত্তর করতে হয়েছে পরীক্ষায়। যদি ইফ ইউ ফিল ভেরি কনফিউজড অ্যাট দ্য ফার্স্ট অ্যাটেম্পট, ডু নট আনসার। প্রথমবারে দিও না, দ্বিতীয়বারেও দিও না। একদম পরীক্ষার হয়তো 2 মিনিট বাকি, 1 মিনিট বাকি, তোমার মনে হইলো যে বেশি দাগাই না, একটু রিস্ক নেওয়ার দরকার, তখন তুমি দাগাইতে পারো। তবে খুবই কনফিউজিং হলে আমার মতে আসলে ছেড়ে দিলেই ভালো হয় আর কি। সো ইয়া, আই মিন we'll see you in another class. যে শব্দগুলো আজকে দেখেছি প্লিজ নোট ইট ডাউন, ভালো করে শিখে রেখো, না হলে সারা জীবন ধাক্কা খেতে হবে। দেখা হবে আরেকদিন একটা ক্লাসে। আনটিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।